ইঁদুর কেটে ফেলা আমার একটা নতুন ড্রেস দিয়ে আজকে বেবিকে একটা ড্রেস বানিয়ে দিব। ড্রেসটা আমার খুবই পছন্দের ছিল, তাই ভাবলাম এটাকে ফেলে না দিয়ে বাবুকে বানিয়ে দেই, যাতে আমি না পড়তে পারলেও বাবুকে পড়তে দেখতে পারি। বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। আমি বাজারে গেলেই যতবার বাজারে যাব ততবার বাবুর জন্য কোনো না কোনো ড্রেসের কাপড় কিনে নিয়ে আসি। রাতে আমাদের রংপুর এত সুন্দর, সেটা আজকে বের না হলে বুঝতেই পারতাম না। তার উপর আবার খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত সুন্দর লাগছিল রাস্তাগুলো যে ভিডিও না করে পারলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। এই তো সেদিন সানভিজ বাই তনি থেকে এই ড্রেসটা কিনেছি 1450 টাকা দিয়ে, বাট আমি 3 থেকে 4 দিনও পরতে পারি। খুবই কষ্ট লাগতেছে যে আলমারি খোলা থাকার কারণে ইঁদুর ভেতরে ঢুকে আমার ড্রেসটা নষ্ট করে ফেলেছে। তো ড্রেসটা ফেলে দেওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না, এই জন্য এটাকে কেটে কুটে বাবুর একটা ড্রেস বানিয়ে দিলাম। শুরুতেই আমি ড্রেসটা আয়রন করে নিব, কেননা আপনারা যখন পুরান কোনো ড্রেস বা পুরান কোনো কাপড় ঘুচকে মুচকে থাকা কোনো কিছু কাটতে যাবেন, আগে সেটাকে তখন আয়রন করে নেবেন। আমাদের তেল ইউজের ফলে আপনাদের চুল পড়া কমাবে মাত্র 3 দিনে। আর আমাদের হেয়ার প্যাক ইউজ করলে আপনি আপনার চুল ঝুঁটি বেঁধে বা খোপা করে রাখতে পারবেন না, এত পরিমাণ সিল্কি হবে। সো আমাদের হেয়ার প্রোডাক্টের কিন্তু রিসেন্টলি হেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফেস প্রোডাক্টের অনেক রিভিউ পাচ্ছি। এই রিভিউগুলো আমরা প্রতিনিয়তই আমাদের হ্যামিলি ফ্যাশন হাউসে পোস্ট করি। আপনারা চাইলে কিন্তু আমাদের হ্যামিলি ফ্যাশন হাউস পেজটা ভিজিট করে আসতে পারেন। আর আপনার যদি মনে হয় যে একবারের জন্য হলেও আমাদের প্রোডাক্টগুলো ইউজ করা উচিত, তাহলে ইনবক্স করে ফেলবেন। আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে অগ্রিম 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। প্রোডাক্টগুলো হাতে পেয়ে দেন আপনার ডেলিভারি ম্যানের হাতে টাকা পে করবেন। আমার প্রোডাক্টগুলোর পেজ কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকবে। ড্রেসটা কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিলাম, সুন্দরভাবে আয়রন করে নিয়েছি যাতে কাটতে সুবিধা হয়। উপর থেকে বডি কেটেছি, দেন নিচের যে ঘেরের পাটটা ওই জায়গা থেকে নিচের ঘের কেটেছি। আমার মেয়েটা এখন লেখা শিখেছে, এখন যেখানেই জায়গা পায় সেখানে লেখা শুরু করে দেয়। ওয়াল বলেন, মেঝেতে বলেন, মাটিতে বলেন, আর আমার গায়ে বলেন। আমার কিন্তু সেলাই করতে প্রচুর ভালো লাগে, কোনো কিছু রিক্রিয়েট করতে তো আরো বেশি ভালো লাগে। যখন আমার কোনো পছন্দের ড্রেস আমি পরতে পারি না, তখন আমি ওই ড্রেসটা আমার বাবুকে বানিয়ে দেই। আর যখন ও পরে পরে ড্রেসটা ঘুরে, তখন আমার অনেক বেশি শান্তি লাগে। আমি যখন বাবুর ড্রেস কাটতে বসি, তখন ও ড্রেসের সাইজ দেখে বুঝে যায় যে আমি ওর জন্য ড্রেস বানাচ্ছি। তখন থেকে ও অনেক লাফালাফি শুরু করে দেয় যে আম্মু তুমি আমার জন্য ড্রেস বানাচ্ছো, ইয়ে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে, এরকম করতে শুরু করে দেয়। আপনারা যারা সেলাই কাজ করেন তারা কিন্তু এইভাবে বডি উল্টা করে সোজা হাতাটা বগলের মধ্যে ঢুকিয়ে দেন সেলাই করবেন, তাহলে হাতার কাটিংটা মানে হাতার সেলাইটা অনেক সুন্দরভাবে মেজারমেন্ট হবে। আপনারাও কিন্তু চাইলে আপনাদের যেই ড্রেসগুলো আপনাদের গায়ে লাগে না বা কোনো এক সাইড নষ্ট হয়ে গিয়েছে, পড়তে পারেন না, সেটা ফেলে না দিয়ে কিন্তু নিজের বাচ্চাকে বানিয়ে দিতে পারেন যদি কাপড়টা নতুন থাকে। আমি আমার প্রচুর ড্রেস সবাইকে দিয়ে দিয়েছি, অনেকগুলো ড্রেস, বাট এখন চিন্তা করেছি যে ড্রেসগুলো সবাইকে না দিয়ে বাবুকেই বানিয়ে দিব। এতে করে আমার মেয়েটা প্রতিদিন নতুন নতুন ড্রেস পেলো আর সে অনেক খুশিও হলো। আমিও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম, সব দিক দিয়ে লাভ। তাতে করে আমার খরচও কমে যাবে, তাই না বলেন? আমার ময়নাটাকে তো যে কোনো কালার, যে কোনো ডিজাইনের ড্রেস পরে অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। দেখেন কিভাবে গান বলতেছে আর কিভাবে স্টাইল করতেছে। আমার মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক বেশি শান্তশিষ্ট হয়ে গেছে। এখন নিজের কাজ নিজে করে, গোসল থেকে শুরু করে চুল আঁচড়ানো, মুখে স্নো পাউডার দেওয়া, সবকিছু কিন্তু নিজে করে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।